নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি লাল শাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ তরকারি। একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম, হাফ চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ মতন হলুদ দিয়ে দিলাম, একটু নেড়ে দেব। চিংড়ি মাছগুলো আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নেব। মাছগুলো সব তোলা হয়ে গেছে। মাছ ভাজা তেলের উপরে ফোড়নের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ জিরে। জিরেটা হালকা আঁচে ভেজে নেব। একটা পেঁয়াজ কুচি, 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ আদা ও রসুন বাটা দিয়ে পেঁয়াজটাকে হালকা আঁচে ভেজে নেব। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ ঝালের গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু ভালো করে মশলাটা কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে, কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দেব। ডাঁটাগুলো সব দেওয়া হয়ে গেছে, একটু নেড়ে দেব। 5 মিনিটের মতন ঢাকনা দিয়ে দিয়েছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে সবজিটা ভালো করে কষে নেব। হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু ডাঁটাটা নেড়ে দেব। কেটে রাখা আলুগুলো সব দিয়ে দেব। আলুগুলো সব দেওয়া হয়ে গেছে। আলু ডাঁটা একসঙ্গে ভালো করে কষে নেব। আপনারা চাইলে বাড়িতে এইভাবে ডাঁটা দিয়ে চিংড়ি মাছ রান্না করে খেতে পারেন। ভেজে রাখা চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম, দিয়ে সবজির সঙ্গে কষে নেব। ভালো করে সবজিটা কষা হয়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে দেব। জল সব দেওয়া হয়ে গেছে, আর একটু নেড়ে দেব। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। সবজিটা হয়ে গেছে, নামিয়ে নেব, নামিয়ে পরিবেশন করব। আপনাদের ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।